হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্ম বর্ণর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শাহ সুলতান চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। আজকে আপনাদের মাঝে এমন একটা ব্যতিক্রমী ভিডিও এবং এমন একটি নকশা নিয়ে আসলাম, অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটি নকশা আপনাদেরকে উপহার দিচ্ছি। এই নকশাটা ওই সমস্ত ব্যক্তিরা কাজ করবেন যারা বলেন জীবনে প্রেম করে অনেক বড় ছ্যাঁকা খেয়েছি, প্রেম ভালোবাসায় এখন আর এগুলোকে আমার কাছে বিষের বড়ি মনে হয়। ঠিক আছে, জীবনে অনেক বড় ধরা খেয়েছেন, হয়তো মন দিয়েছিলেন একজনকে, সে মনটা দেওয়ার পরে সেখান থেকে অনেক কষ্ট এবং অনেক ব্যথা নিয়ে আপনাকে ফিরে আসতে হয়েছে। এই ধরনের হারানো প্রেম বা হারানো প্রেমিকাকে যদি আপনার মনের মাধুরীতে গেঁথে রাখতে চান তাহলে এই নকশার দ্বারা আপনি সেই কাজটি করতে পারবেন। কথা বাড়াবো না, আমি অল্প সময়ের ভিতরে ভিডিওটা শেষ করব। কথাগুলো মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। কিভাবে কাজ করবেন, কিভাবে কি করলে আপনি এই নকশার ফলাফল পাবেন, আপনি রেজাল্ট পাবেন। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটি দিন নির্ধারণ করতে হবে। এই নকশাটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে অঙ্কন করতে হবে। আমি যেভাবে অঙ্কন করেছি ঠিক এইভাবেই আপনাকে অঙ্কন করতে হবে। ঠিক আছে, এইভাবেই আপনাকে অঙ্কন করতে হবে। তিনটি নকশা আপনাকে আঁকতে হবে। সর্বপ্রথম দিনটি হতে হবে শনিবার অথবা মঙ্গলবার। যদি অমাবস্যা বা পূর্ণিমা হয় সেক্ষেত্রে আপনার দিনের কোনো প্রয়োজন হবে না, কারণ অমাবস্যা পূর্ণিমার ভিতরে আপনাকে দিনের কোনো প্রয়োজন নেই। আপনি অমাবস্যা পূর্ণিমাতে কাজ করলে আতশী ফল লাভ করবেন, আপনার কাজটা খুব দ্রুত হয়ে যাবে। যাই হোক, আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে তিনটি নকশা অঙ্কন করতে হবে। তিনটি নকশা অঙ্কন করার পর একটি নকশা আপনাকে চিতায় গাড়তে হবে, চিতায় গেড়ে দিবেন। একটি নকশা আপনি পুরাতন কবরের ভিতরে পাথরের সঙ্গে বেঁধে ফেলে রাখবেন, পুরাতন কবর। তবে একটা কথা মনে রাখবেন, যে কবরে আপনি নকশাটা দিবেন সেই কবরবাসী যেন আপনার পরিচিত না হয়, বা যে মেয়েকে বা ছেলেকে বশ করবেন তারও যেন পরিচিত না হয়। এই ধরনের কবরের ভিতরে আপনি রেখে আসবেন। একটি নকশা আপনি হাতে ব্যবহার করবেন অথবা গলায় ব্যবহার করবেন। ভুলেও কেউ মাজায় দিবেন না, হাতে অথবা গলায় ব্যবহার করতে পারবেন। যদি ছেলে হন তাহলে আপনি ডান হাতে ব্যবহার করেন, যদি নারী হন তাহলে আপনি বাম হাতে ব্যবহার করবেন। এই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার হারানো প্রেমিক বা আপনার যে প্রেম আপনাকে কষ্ট দিয়েছে, যে প্রেমিকা আপনাকে কষ্ট দিয়েছে, যে প্রেমিকা আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, সেই কষ্টের ভিতরেই আপনার সুখ শান্তি লুকিয়ে আছে। আপনি অবশ্যই সেই সুখের দেখা পাবেন। তবে যে নকশাটা, এই নকশাটা যে অঙ্কন করবেন, এই নকশাটা অঙ্কন করার সময় আপনাকে জাফরান, লোবান এবং কর্পুল ব্যবহার করতে হবে। সাথে কিছু মরিচের গুঁড়ো দিবেন, লঙ্কার গুঁড়ো দিবেন। ঠিক আছে, এটাকে মিশ্র করে একত্রিত করে আনার গাছের ডাল দ্বারা কলম বানিয়ে আপনাকে এই তাবিজটি অঙ্কন করতে হবে। এই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আপনার হারানো প্রেমিক বা প্রেমিকাকে আপনি অবশ্যই পাবেন। এই কাজটি করতে হবে শনিবার মঙ্গলবারে। এই কাজ যদি আপনি এই নিয়মে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হয়ে যাবে। আপনার মনের আশা, নেক আশা আপনার পূরণ হবে। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।